এই বোনটাকে তো আপনারা অনেকে চিনেন, এই বোনের সাথে কি ঘটনা ঘটছে আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। চলেন আমরা আপনাদের ঘরে যাবো। ভাইয়া আমি 5 মাসের গর্ভবতী, আমার হাজবেন্ড এই অবস্থায় আমাকে রেখে চলে গেছে। এখন আপনার যে পরিস্থিতি, সামনে তো আপনার আরো অনেক বিপদ, কে দেখবে? আমি এখন একটা টাকাও নাই যে ডাক্তার দেখাবো। আমি আমার পরিস্থিতি অনেক খারাপ যে একটা ডাক্তার দেখাবো। আমার রাত্রে আমি ঘুমাইতে পারি না, এরপরে খাওয়া দাওয়া নাই, কিছু নাই। তো আপনার আমার সাথে কথা বলেন, আপনাদের বাড়িতে চলে যান। না, তাদের কাছে আমি মৃত। তারা দেখে না? কেন দেখে না? দেখি না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যতক্ষণ আমার সবকিছু ছিল তাদের কাছে আমার আম্মু শুধু টাকাই চিনে। আমি একটা মেয়ে মানুষ, এদেরকে আমি ছোটবেলা থেকে ইনকাম করে খাওয়াইছি। যখন ইনকাম করা বন্ধ করে দিয়েছি তখন মা আর ভাই মিলে ঘর থেকে বাইর করে দিয়েছে আমারে। এখন যে আমার স্বামীর উচুলে ধরে এখানে আসছি, স্বামীও পালায় রাখি গেছে গা। আমি কি করবো বলেন, আমি কই যাবো? আমি যে এখানে একা একা থাকবো, আমাকে দেখার মতো কেউ নাই। আমি আমার ছেলে ছাড়া আর আমার কেউ নাই। তো আপনার হাজবেন্ড যেহেতু এখন চলে গেছে, আপনার বাচ্চা হইলে তখন আপনার কে দেখবে? কেমনি কি করবেন? আরে আমি কিছু জানি না, বুঝছেন নি? আমি সবার কাছে বারবার অনুরোধ করতেছি যেন আমার বাচ্চাটা হওয়া পর্যন্ত আমাকে একটু দেখে। কি করবো আমি? আমি কেমনে চলবো, কেমনে খাবো? আজকে নিজে যদি একা হইতাম তাহলে চলে যাইতাম, না হলে বিষ খেয়ে ভাইয়া মারা যাইতাম, বুঝছেন নি? এখন দুইটা বাচ্চা, কি করবো আমি? একটা তো এখনো দুনিয়াতে আসে নাই। বোন মনে করবেন আপনার বোন, আপনার বোন মনে করে যে যা পারেন 10 টাকা 20 টাকা আপনার সমর্থ অনুযায়ী আপনি ওনাকে হেল্প করুন। অন্তত ওনার এখন যে অবস্থা, উনি এখন প্রেগনেন্ট অবস্থা, এই যে বাচ্চা হইলেও কেউ দেখবে না, কোথায় যাবে, মেডিকেল কিভাবে যাবে, কিভাবে খাবে, এই দায়িত্বটা আমরা নিতে পারবো। অন্তত আমরা ওনার যে বিপদ, এই বিপদ আমরা দাঁড়াতে পারবো আপনার 5 টাকা 10 টাকার কারণ। আপনার বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টটা চেক দেন, দেখেন সেখানে 5 টাকা পড়ে আছে, 10 টাকা পড়ে আছে, সেই পড়ে থাকা 10-20 টাকা পাঠান প্লিজ। আপনাদের কাছে আমি ভিক্ষা চাইতেছি। আর কি বলবো, পরিস্থিতি তো সব আপনারা দেখছেন। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।